পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার স্কুল ছাত্রের রক্তাক্ত দেহ। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের মেটাজোত রবীন্দ্রপল্লী এলাকায়। মেয়েটির পরনে ছিল স্কুলের পোশাক। ওই কিশোরীকে ইট দিয়ে মাথা থেতলে খুন করা হয়েছে বলে অভিযোগ। যদিও ধর্ষণ করে খুনের অভিযোগও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। স্কুল ছাত্রীকে মাথা থেতলে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মাটিগাড়া খাপরাইল মোড় সংলগ্ন এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে, এদিন স্কুলে গিয়েছিল ওই ছাত্রী। এরপর ছুটির সময় স্কুল থেকে বের হয়, কিন্তু 5টা বেজে গেলেও বাড়ি না আসায় চিন্তায় পড়ে যায় পরিবার। এদিকে এরই মাঝে বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে রহস্যজনকভাবে উদ্ধার হয় ছাত্রীর দেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক স্কুল ছাত্র জমির সামনে দিয়ে যাওয়ার সময় আওয়াজ পান। প্রতিবেশীদের জানান, তারা জমির ভেতরে গিয়ে দেখেন যে সেখানে ছাত্রীর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। কত বছর হবে সেটা আমি বলতে পারবো না, অনেকে বলে 12-13 বছরের। আচ্ছা, স্কুল ড্রেসে ছিল কি? স্কুল ড্রেসে ছিল শুনছি। আচ্ছা, কখন এটা শুনলাম? সেটা আমি 5:30টার দিকে শুনছি। 5:30টা। হ্যাঁ, এটা কোন জায়গাটা? এটা মোটা জোট এটা। মোটা জোট। হ্যাঁ, কিন্তু এটা যাতে শাস্তি পায়, যে মারছে সে যাতে শাস্তি পায়, তার যাতে ফাঁসির অর্ডার হয়, সেটা আমি করছি। কারণ মেয়ে তো সবার ঘরে কোন জায়গা? কোন ডেকে তুললো যে এখানে একটা এরকম বাচ্চা মেয়ে এরকম কে ইট দিবে বা কারা ইট দেবে, মানে মুখ থেতলে মেরে ফেলেছে। এই হচ্ছে ঘটনা। এটা কয়টার সময় শুনছো? আমি তো এই ঘন্টাখানেক হলো এই ঘটনাটা জানতে পারলাম। কোন জায়গায় ঘটনা? এই যে এই সামনে এই যে জঙ্গল, ফাঁকা জঙ্গলটার ভেতরে। এলাকার নামটা কি? এটা হচ্ছে রবীন্দ্রপল্লী। এবার স্কুল থেকে ছেলেমেয়েরা এইভাবে বাইরে বেরিয়ে কি করছে, সেটা তো প্রশাসনই হোক বা স্কুল কর্তৃপক্ষ কারোর পক্ষে দেখা সম্ভব না। এবং বর্তমান আমাদের যে সমাজকে নষ্ট করেছে আমাদের মোবাইল, তার জন্য তো মোবাইল দায়ী। আমরা যেহেতু আমাদের অপরিচিত, আমরা কেউ চিনি না, আমাদের কোনো কিছুই আমাদের বলা আমাদের পক্ষে অসম্ভব। বডি ল্যাঙ্গুয়েজ দেখে যেটা বোঝা গেল, হার্ডলি 16 থেকে 18-এর মধ্যে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আধিকারিকরা। পৌঁছান ডিসিপি অভিষেক গুপ্তা ও এসিপি রাজেন ছেত্রী। ছাত্রের দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার মৃতের ময়নাতদন্ত হবে বলেই জানা গিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা। মাটিগাড়া এলাকার সিসি ক্যামেরার ফুটেজও দেখা হচ্ছে। এদিকে ছাত্রের বন্ধু বান্ধবদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার পর মাটিগাড়া থানায় পৌঁছান স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা। তাদের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা। একই সঙ্গে মৃতার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন পুলিশ। মৃতার স্কুলের এক শিক্ষক জানান, ওই ছাত্র নিয়মিত স্কুল যেত, পড়াশোনায় ভালো ছিল, আচরণও খুব ভালো ছিল। সম্প্রতি একটি অনুষ্ঠানে নাচে অংশ নিয়েছিল সে। ঠিক কি কারণে এই ঘটনা, সেই বিষয়টি অনুসন্ধান করে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, কারোর সঙ্গে ওই ছাত্রীর বিবাদ ছিল কিনা, কোনো বন্ধুর সঙ্গে মনোমালিন্য ছিল কিনা বা প্রণয় ঘটিত কোনো দিক ছিল কিনা, সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এই মুহূর্তে সিসিটিভি ফুটেজের ওপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, ট্রাইব টিভি।